দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চৌবেপুর আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মাদ্রাসার সামনে আয়োজিত কর্মসূচিতে সুপারের পদত্যাগ সহ তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সহ ভারতের সাথে মিল রেখে বিভিন্ন মাছ ধরার ওপর দেয়া নিষেধাজ্ঞা নির্ধারণের দাবিতে মানববন্ধন হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। সকালে উপজেলার সূর্যমুখী ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে এক দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষকদের ওপর ঢাকা সেসিক প্রকল্পের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। জেলার টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলা সহ ১৪ দফা দাবিতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের মূল ফটকে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোলা সদরের বটতলা বাজারে খাদ্য গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন কোম্পানির অর্ধ কোটি টাকার খাদ্যপণ্য। ভোরে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫,০০০ লিটার জ্বালানি তেল ও পরিবহনে ব্যবহৃত ২টি ট্যাঙ্ক লরি পুড়ে গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হিলিতে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লার দেবিদ্বারে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, যশোর, মেহেরপুর ও নড়াইলে। জুবায়ের রাজিন, RTV।